শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসগুলো আমি অফ ক্যামেরায় কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এটা ম্যারিনেট করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে এখন আমি গরুর মাংসটা আমি ম্যারিনেট করব। তো এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর আরেক জায়গায় যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বেরেস্তা করব। তো সেটা পরে, আর আগে এখন ম্যারিনেট করব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা আর কয়েকটা দারচিনিও দিয়ে দিলাম। এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো সাইজ করে চারিদিক দিয়ে দিচ্ছি। এরপরে আমি একে একে বাটা মশলাগুলো দিব। তো এখানে আদা জিরে বাটা 3 চামচ পরিমাণে দিলাম। যার যতটুকু লাগবে মাংস অনুযায়ী তাই ততটুকু দেবেন। আর এদিকে আমি যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। তারপরে দিয়ে দেব একটু কালারের জন্য শুকনো মরিচের পেস্ট। তো এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে শুধু গরুর মাংস হাতে মাখিয়ে দেখিয়েছিলাম, আর আজকে আলু দিয়ে হাতে মাখিয়ে দেখাবো। আর এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিব, এখানে আছে জিরের গুঁড়া আর আছে ধনিয়া গুঁড়া, তো এটাও দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর সব কিছু উপকরণ একদম মোটামুটি পারফেক্টভাবে দেওয়ার পরে একদম সুন্দর করে মাখিয়ে এটাকে আমি 40 থেকে 45 মিনিট ম্যারিনেট করে রাখবো। আর একটু বেশি সময় কেন রাখবো সেটা বলছি। একটু বেশি সময় ধরে যদি ম্যারিনেটটা করে রাখি, তাহলে মাংসটা 30-40 মিনিট পরে দেখবেন, ঢাকনা তুলে দেখবেন যে একদম সফট হয়ে আসছে। মনে হবে যে আপনি কিছুটা রান্না করেছেন, জাল করে রেখেছেন, এমনটাই মনে হবে। তো এখন আমি কথা বলতে বলতে কিন্তু গোটা জিরেও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এখন দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। তো তেল দিয়ে এখন আমি সুন্দর করে একদম আলু মাংস একদম চটকে চটকে অনেকটা সময় ধরে কিন্তু মাখিয়ে নেব। তো আমরা মূলত সবাই যখন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করি, বেশিরভাগই আমরা আলুটা ভেজে তারপরে দিই, অথবা কষানোর সময় যখন আলু দিই তখন কিন্তু কষিয়ে রান্না করি। তো আজকে আমি হাতে মাখিয়ে রান্নাটা করব। এটার স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না। যে আলু হাতে মাখিয়ে দিচ্ছি যে স্বাদ কম হবে, এটা কিন্তু নয়। আমি যেভাবে করছি এভাবে আপনারা ফলো করে রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে একদম আলু মাংস অনেকটা সময় ধরে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি এটাকে 35 থেকে 40 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তার জন্য। তো ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক এখনই দিয়ে দিন। আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এদিকে আমি এত পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। আর এই বেরেস্তাগুলো কিন্তু আমি শেষে দিব, রান্নার শেষে। তো বেরেস্তাগুলো আমার হয়ে গেছে, তো আমি এখন তুলে নিলাম। আর এখন আমি 40 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। তো ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি ম্যারিনেট করা। দেখুন একদম সুন্দর সফট হয়ে গেছে, মনে হচ্ছে কিছুটা আমি রান্না করে রেখেছি। এখন আমি জালটা ধরিয়ে দিলাম মাংসটা রান্নার জন্য। তো এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের ভিডিও দেখব এবং আপনাদের অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব। আমি কিন্তু 2টা ফোন থেকে আপনাদের ভিডিও দেখি, সবার ভিডিও 2টা ফোন থেকে। এখন সাবস্ক্রাইব আরও বেড়ে গেছে। তো রাত্রে কভার হয় না, প্রায় রাত 11:30 12টা পর্যন্ত জেগে থাকি। আবার যেগুলো বাদ থাকে সেগুলো কিন্তু আমি সকালে দেখি। তো আমিও আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর সৎভাবে কাজ করলে কিন্তু সৎভাবে এগিয়ে যেতে পারবো। সবাই সবার পাশে থাকলে একদিন নিশ্চয়ই সফলতা পাবো। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই মাংসতে বেশি তেল ছিল না, আমি মাংসটা কেনার সময় একটু তেলটা অ্যাভয়েড করে নিয়েছিলাম। তো আমার রান্নার প্রসেসটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এখন আমি রান্নাটা নামিয়ে নেব। তো গরুর মাংসটা কিন্তু আমার আলু দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।